আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে লক্ষ কোটি দুরূদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমএ রিসালত, মাআদানে হিদায়ত, নূরে মুজাসসম, নূরিল ওয়ারা, শামসিদ্দুহা, बदरिद्दुजा, सदरिल उला, नूरिल हुदा, कहफिल वरा, आका मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमर नूरानी कुदुमे अक़दसे असंख्य बार दुरूद और सालामेर হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটিবার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এমন রহমতের নবীর উম্মত বানিয়ে জগতে আমাদের দামি করলেন। এই জন্য আরও একটিবার রবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই নুরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আর একটু উঁচু আওয়াজে বলি সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, যাহার আগমনী ধন্য, যাহার আগমনী ধন্য হলো মানব কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। চিৎকার দিয়ে বলেন না সুবহান। মাসটা হচ্ছে মেরাজের মাস, এবং মেরাজ এটা এমন একটা জ্বলন্ত মুজিজা যেটা যতবার আলোচনায় আসবে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব নবী রসুলদের কাতারে ততবার আলোচনায় আসবে। এই জন্য আজকে আপনাদের জন্য এই নাতে মুস্তাফা আমি আশা করছি আপনারা আমার সাথে পড়ে আমাকে সহযোগিতা করবেন। আসুন। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, যাহার আগমনী ধন্য, যাহার আগমনী ধন্য হলো মানব কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সালাম সালাম লাখ
লাখো সালাম 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 লাখো সালাম মদিনার বুলবুল সকল নবীর সেরা সোল সকল নবীর সেরা নবী নবী যদি না হইতো আসমান জমিন না বানাইতো সুবহানাল্লাহ নবী যদি না হইতো আসমান জমিন না বানাইতো আসমান জমিন বানাইতো নবী যদি না আসিত কিছুই সৃষ্টি না করিত কিছুই সৃষ্টি নবীর রঙে রঙিন হলো নবীর রঙে হলো তামাম জাহান কুল সকল নবীর সেরা সোল সকল নবীর সেরা জাগার আগো মনি ধন্য জাগার আগো মনে ধন্য হলো মানব কুল সকল নবীর সিজদায় গিয়ে কাঁদেন নবী উম্মতেরি মায়ায় পড়ে উম্মতেরি মায়ায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে খোদার আরশের ছায়া তলে খোদার আরশের উম্মতির কান্ডারি নবী উম্মতির কান্ডারি নবী সৃষ্টি কুলের মূল সকল নবীর মুহাম্মদ রাসূল সকল জাগার আগো মনি ধন্য জাগার আগো মনি ধন্য হলো মানব কুল সকল নবীর সেরা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সালাম সালাম লাখো সালাম 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 মদিনার বুলবুল সকল নবীর সেরা সোল সকল নবীর সেরা সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চিৎকার দিয়ে বলি মারহাবা, আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র মাস, মহিমান্বিত মাস রজবুল মুরজ্জব শরীফের তৃতীয় জুমা।
আমাদের মাঝে সমাগত, এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই নেই। যারা আজকের এই জুমাই আছেন, আগামী জুমা পর্যন্ত থাকবেন তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আর একটু উঁচু আওয়াজে বলি। রজব মাস আল্লাহ পাওয়ার মাস, শাবান মাস নবী পাওয়ার মাস, রমজান মাস বান্দা নিজেকে আল্লাহ এবং রসুলের কদমে বিছিয়ে দেওয়ার মাস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 3টা মাসের জন্য এক মোনাজাত করলেন, একটি মোনাজাতে যখন 3টি মাস চলে আসলো, উম্মতকে বুঝে নিতে হবে এই 3টা মাসের মধ্যে উম্মতের জন্য নেয়ামত লুকিয়ে আছে। এই বিষয়ের দিকে লক্ষ্য রেখে রব্বুল আলামিন আমাদেরকে রজব, শাবান এবং রমজান মাসে ভরপুর ইবাদতের তৌফিক দিক। সবাই বলি কেন তৌফিক? কারণ আল্লাহ না চাইলে আপনি ইবাদত করতে পারবেন না। আল্লাহ না চাইলে, কারণ সিজদা আপনি আলটিমেটলি দেবেন কাকে? উনি যদি না চায় সেজদার কোনো দরকার আপনি দিতেও পারবেন না। যেমন এটা প্রাসঙ্গিকভাবে চলে আসলো বোঝানোর স্বার্থে বলা, যদি বান্দার ইবাদত শুধু আল্লাহর দরকার হইতো, কেউ ইবাদত করবেন শুধু যদি আল্লাহ সেটাই চাইতেন, তাহলে মানুষের কোনো দরকার ছিল না। মানুষের কোনো দরকার, ফেরেশতা তো আল্লাহ সৃষ্টি করছেন, আরও কিছু সৃষ্টি করে দিলে ওরাই যথেষ্ট জিকির দুরুদ পড়তেন, আর ওদের জিকির দুরুদ আমাদের সাথে মেলালে ওরা এগিয়ে থাকবে। কেন? কারণ ওদের কাছে নকস বলতেই নাই, অপরিপূর্ণতার কোনো বিষয় ফেরেশতাদের। এই জন্য রব্বুল আলামিন যখন বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তখন তারা প্রথমে যে কথাটা বলেছিলেন সেটাই আমার আলোচ্য বিষয়। ফেরেশতারা প্রথম কথা বলছেন যে আল্লাহ এদেরকে কি দরকার? নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো সার্বক্ষণিক আপনার তসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ আর কাউকে তো পবিত্রতা বর্ণনার দরকার নাই। এছাড়াও আপনি যাদেরকে সৃষ্টি করতে চান, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, এরা জমিনে ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে, একজন আরেকজনের রক্ত ঝরাবে, একজন আরেকজনকে কষ্ট দেওয়ার জন্য নানান ফন্দি তৈরি করবে। এদেরকে সৃষ্টি করলেও বা কী হবে? তখন রব্বুল আলামিন হয়তোবা তার নেক বান্দারদের দিকে নজর করেছেন, তার শ্রেষ্ঠ নবীর দিকে হয়তো আল্লাহ নজর করেছেন যে ও আমার ফেরেশতারা, প্রতিনিধি সৃষ্টির ব্যাপারে আমার যেই সিদ্ধান্ত, আমি যা জানি তোমরা তা জানো না। একটু জোরে বলেন না। এই জন্য মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ পাক এই যে বললেন যে আমি যা জানি তোমরা যা জানো না, তোমরা তা জানো না, এটা বোঝার জন্য আল্লাহর নবীর সিরাতের দিকে যদি দেখেন আপনি উত্তর পেয়ে যাবেন। যার কথায় সূর্য ডুবে যাওয়ার পরে ফিরে আসে, যার কথায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি পাশ দিয়ে গেলে রাস্তার দুই ধারের গাছগুলো ঝুঁকে যাকে সিজদা করে, যিনি পাশ দিয়ে গেলে পাথর পর্যন্ত যার প্রতি দুরূদ শরীফ পড়ে,
এত এত ক্ষমতা থাকার পরেও ক্ষুধার তাড়নাকে জয় করে যিনি পেটের মধ্যে পাথর বেঁধেছেন, রব্বুল আলামিন সেদিকেই হয়তো ইশারা করেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। নবী কি চাইলে খাবার খাওয়া কি কোনো ব্যাপার? বলেন, কোনো ব্যাপার না। যেমন সেটারও তো উদাহরণ আল্লাহর নবীর জিন্দেগিতেই আছে। নবী সওমে বেসাল রাখছেন, লাগাতার রোজা, সেহরি ইফতারি নাই। সাহাবা ইকরাম দেখে দেখে শুরু করলেন, একসময় ওনাদের অবস্থা কঠিন হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, তোমরা আমাকে দেখে দেখে যা করছো, আমার মতো কে আছো? আমাকে তো আমার প্রভু খাওয়ায়, পান করায়, যদিও তোমরা তা অনুভব করতে পারো না। তাহলে বান্দা যেখানে ওয়াকেফাল নয়, জানেই না কোন সময় সেহরি খাওয়ায়, কোন সময় ইফতারি খাওয়ায়, বান্দা দেখেও, ওই জায়গায় নবীর পেটে পাথর বাঁধার কোনো দরকার ছিল? বলেন না ভাই, কোনো দরকার? এখানে একটা বিষয়, ওই যে আল্লাহ বললেন যে না, সব ক্ষমতা থাকার পরেও যিনি সময়ে সময়ে মাটিতে ঘুমিয়েছেন তিনি রহমাতুল লিল আলামিন। কি বলেন, ঠিক কিনা? আবু জেহেল আল্লাহর নবী সিজদায় যাওয়ার পরে ওটের ভুঁড়ি নবীর গায়ের উপরে তুলে দিয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই তখন তারা ধ্বংস হয়ে যেতেন, ঠিক না? এখন আপনি বলবেন এই কথাগুলো আপনি বলতেছেন কোত্থেকে? আমি বলবো আমি সেখান থেকে বলতেছি যেগুলো আপনাকে এতদিন বলছি। যেমন নবী চাইলে আবু জেহেল যে ওটের ভুঁড়ি তুলে দিলেন নবীর সিজদারত অবস্থায়, আবু জেহেলকে বদদোয়া দিলে তখনই ধ্বংস হয়ে যেত। এটার রেফারেন্স বাকিগুলোর দরকার নেই, যেগুলো আপনাদেরকে বলছি ওখান থেকে বলি। ওই যে বলেছিলাম খ্রিস্টানদের একটা দল, পাদ্রির দল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা মোবাহালায় আসছিলেন, যেটা আমরা কারবালায় বেশি আলোচনা করি। আয়াতে মোবাহালায় আহলে বাইতের সম্মান তাৎপর্য বোঝাতে গিয়ে এই আলোচনা করে থাকি। ওই জায়গায় যখন আকিব নামক সেই পাদ্রী তার দলবল নিয়ে নবীকে এটা বলতে আসতেছে যে আমরা কোনো তর্কে যেতে চাই না, এটা বলতে এসে আল্লাহর নবী তো মুনাজারা মুবাহালার জন্য প্রস্তুত। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কোলে ইমামে হুসাইন, হাতে হাত ইমামে হাসান, পেছনে মা ফাতিমাতি জাহরা মাওলা আলী। খ্রিস্টানদের পাদ্রীর প্রধান আকিব দূর থেকে এই জাতদেরকে দেখে বললেন, এই আমার খ্রিস্টানেরা, এই আমার জাতিরা, আমরা যদি আজকে এদের সাথে মোবাহালায় বসে যেতাম, এদের মধ্যে এমন জাতকে আমি দেখতে পাচ্ছি, নবী দোয়া করলে, এরা আমিন বললে পৃথিবীর জমিনের মধ্যে আমাদের আর অস্তিত্ব পাওয়া যাবে না। কেন? কারণ এরা ওই জাত যারা ডাক দিলে গাছ পাহাড় আপন জায়গা থেকে উঠে এদের কদমে হাজিরা দেয়। যাদের কথায় পাহাড় উঠে যায়, তারা পাহাড় নিয়ে মানুষের মাথায় ফেলতে পারবে না। এটা তো আহলে বাইতের শান। নবীর পরিবারে যদি এই সম্মান হয়, নবীর কি অবস্থা? চিৎকার দিয়ে বলেন না। এই জন্য বলছিলাম তৌফিক লাগবে। আল্লাহ যদি আপনাকে দয়া না করেন তাহলে আপনি ইবাদত করতে পারবেন। আল্লাহ যদি দয়া না করেন আপনি আল্লাহর দরবারে একটা সিজদাও দিতে পারবেন না। বান্দার ওই যে কথাটা বোঝাচ্ছিলাম, শুধুই যদি ইবাদতের দরকার হতো ফেরেশতারাই এনাফ, তাহলে বান্দাকে শুধুমাত্র ইবাদতের জন্য প্রেরণ করা হয় নাই, আরও অনেক উদ্দেশ্য ভেতরে নিহিত আছে। এই জন্য সবসময় আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ যেন আপনাদেরকে আল্লাহকে ডাকার, নবীর প্রতি দুরূদ প্রেরণের সুযোগ দেয়। আল্লাহ কবুল করুক। সবাই বলি এই ভালোবাসায় আন্তরিকতা নিয়ে একবার আল্লাহর জিকির, হাকে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম 3 পর্বের ধারাবাহিক আলোচনা। আলোচ্য সূচি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলোচ্য সূচির আলোকে আজকের 2য় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নবীর মেরাজ বুঝে অন্তরে ধারণ করে সে নবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসে ইবাদতের মাধ্যমে জীবন সাজানো আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি। গত জুমায় প্রথম পর্বে মোলাখাস সারমর্ম মেরাজে মুস্তাফা চলে আসছে, বেসিক কথাগুলো চলে আসছে, কিন্তু এর পরেও শাখা প্রশাখায় অনেক আলোচনা মেরাজের আছে, যেগুলো ওলামায়ে কেরাম সবাই একসাথে বসে ওয়াজ করলেও শেষ হবে না। সুবহানাল্লাহ। এটা এমন একটা টপিকস, যেই টপিক্সের অনেকেই অনেক কিছুই জানে না, অনেকেই অনেক কিছু জানে না। খুদ জিবরিল আমিনও জানে না। তো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন তো বেশি জানার দরকার, সাথে ছিল, কিন্তু জিবরিল আমিনও জানে না, কারণ যেই জায়গায় জানার কথা ছিল ওই জায়গায় তো জিবরিল ছিল না। যে জায়গায় জানার কথা ওই জায়গায় জিবরিল কেমনে ছিল না? উনিই তো বলতেছেন সিদরাতুল মুনতাহার পরে আমার আর যাওয়ার সুযোগ, তাহলে মূল প্রোগ্রামেই তো তিনি নাই। ওখানে কি হয়েছে এটা উনি জানেন না। তাহলে মেরাজে মুস্তাফা এটা এমন এক গভীর বিষয় যেটা শুধু মানুষ নয়, ফেরেশতারা পর্যন্ত জানে না। এটা মহান রব্বুল আলামিনের নবীকে দেওয়া এক মহান উপহার, এবং জীবন্ত নবীর মুজিজা কোরআনের পরে, কোরআনের পরে শ্রেষ্ঠ একটি মুজিজা মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আজকের 2য় পর্বে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, যে অংশটা মেরাজের। গত জুমায় সহিহ মুসলিমের যে হাদিস শুরু করেছি, ওই হাদিসের একটা অংশ থেকে আজকের আলোচনা শুরু। আশা করছি আপনারা আন্তরিকতা নিয়ে গ্রহণ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেছেন, যারা গত জুমায় ছিলেন তারা সাথে সাথে ধরে ফেলতে পারবেন, যেখানে নবী বললেন, যখন আমার সামনে বুরাক উপস্থিত হলো, ফারাকিবতুহু, আমি সেটাতে আরোহণ করলাম, হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, এবং সেটা করে আমি বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলাম। এবার নবীজি বলেন, ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি ইয়ারবিতু বিহিল আম্বিয়া, বাইতুল মুকাদ্দাসে গিয়ে যেখানে বাকি নবীরা তাদের বাহনকে যেই জায়গায় বেঁধেছেন, আমিও আমার বাহনকে সে জায়গায় বাঁধলাম। পার্কিং তারা যেখানে করছেন আমিও সেই জায়গায় পার্কিং করলাম। এখান থেকে আলোচনা শুরু। এটা হাদিসের মধ্যে এই আলোচনাটা আসে নাই। আমরা তো এরপরেই উনি আলোচনাকে স্কিপ করে রাসূল আকরাম বলেছেন যে আমরা প্রথম আসমানে গিয়েছি, দ্বিতীয় আসমানে গিয়েছি। এর পরের ঘটনা হচ্ছে আজকের আলোচনার বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছালেন, যেই মাত্র পৌঁছালেন, নবীজি দেখতে পেলেন যে ইতিমধ্যেই অসংখ্য নবী, রসুল, ফেরেশতাগণ তারা এসে উপস্থিত হয়ে গেছেন। প্রত্যেকেই আপন আপন আঙ্গিকে ইবাদতে নওয়াফেলা, নফল ইবাদত করতে লাগলেন। নবী বলেন, আমি কাউকে নামাজে কিয়াম অবস্থায় দেখলাম, কাউকে রুকু অবস্থায় দেখলাম, কাউকে সিজদা অবস্থায় দেখলাম। ফেরেশতা আর নবী রাসূল সবার একই অবস্থা। নবীজি বলেন, আমি গিয়ে মসজিদে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করলাম। তাহিয়াতুল
যেটাকে আমরা বর্তমানে কি বলি, দুখুলিল মসজিদ। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দিক সবাই। রসুল আকরাম বললেন, আমি সেখানে গিয়ে যখন 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদ পড়তে লাগলাম, গ্রন্থকার, সিরাত গ্রন্থকাররা এই জিনিসটা নোট করেছেন যে তখনও নবী রাসূলের আসার সিলসিলা শেষ হয় নাই, তখনও ফেরেশতাদের আসার সিলসিলা শেষ হয় নাই। আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে আরও অসংখ্য নবী রাসূল ফেরেশতাগণ মসজিদের মধ্যে আসা বাকি ছিল, তাদের আসা যাওয়ার সেই তশরিফ আওয়ারই অব্যাহত চলছে। তারা আসলেন, এক পর্যায়ে নবীজির নামাজ শেষ হলো, বাকিদেরও নামাজ শেষ। হঠাৎ করে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বললেন, নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় যখন হয়ে গেছে, সকল নবীগণ, রসুলগণ, ফেরেশতাগণ নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে গেলেন। স্বভাব সুলভভাবে আজেজি এনকেসারির কারণে আল্লাহর নবী বিনয়ের মূর্ত প্রতীক ছিলেন, এই জন্য নবীও একটা কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এখন ইমামের জায়গাটা, ইমামের জায়গা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাকি নবী রসুলদের মতো কাতারবদ্ধ হয়ে একটা কাতারে দাঁড়িয়ে গেলে, জিবরিল আমিন এসেছেন। আসার পরে নবীর ইয়াদে আকদাস হাত মোবারককে ধরে বলেন, নবী আপনি কাতারে দাঁড়াবেন না, আপনি তো মেহরাবে দাঁড়াবেন। আজকে সকল নবী রসুল, সকল ফেরেশতাগণ আপনার ইমামতিতে নামাজ আদায় করবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মনে করেন এই ব্যাপারে আপনাদের ঈমান আছে কিনা? আছে কিনা? যদি থাকে তাহলে তার ডকুমেন্টসের দরকার নাই। আর ডকুমেন্টস লাগবে? দলিলের তো দরকার নাই। তারপরও মনের একটা তাসাল্লি আছে না নাই? ইমাম মুসলিম যেই হাদিসটা বর্ণনা করেছেন, ওখানে শুধুমাত্র আমি 3টা শব্দ আপনাদের সামনে তুলে ধরি, কারণ এই হাদিসটা আজকে আলোচনা করব না, এটা আগামী জুমায় শেষ পর্বে অথবা মেরাজের রাত্রিতে এটা আলোচনা করব। সেই জন্য এখানে নবীজি বলছেন, ফাহানাতিস সালাত ফাআমামতুহু, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন, মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে যখন নামাজের সময় হয়ে গেল, আমি সবার ইমামতি করলাম। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, খুশি না বেজার? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ সমাপ্ত করলেন, এবার শুরু হয়ে গেল পৃথিবীর জমিন, আল্লাহর স্রষ্টার যত সৃষ্টি আছে, এই সৃষ্টি জগতের যত মিটিং আছে, সবচেয়ে দামি মিটিং, যেই মিটিংয়ের মতো আর কোনো মিটিং নেই, যেখানে সবাই নবী, যেখানে সবাই রসুল, এদের সাথে অডিয়েন্সে আছেন সকল ফেরেশতা, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই খুসুসি মিটিংয়ের সভাপতিত্ব করছেন আল্লাহর নবীর জাদ্দে আমজাদ, যাকে নবী হাদিসে নিজের দাদা বলেছেন, হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। একটু জোরে বলেন না সুবহান। ওই মিটিংয়ের সভাপতি তিনি দাঁড়িয়ে গেলেন, সব নবী রাসূলরা আছেন। এখন মিটিংয়ের যেহেতু সভাপতি আছেন, ওখানের একটা প্রধান অতিথি আছে না নাই? সেদিন আর প্রধান অতিথি কী হবেন আপনাদের তো জানা হয়ে গেছে, যিনি সকল নবী রাসূলদের ইমাম,
যিনি আসার কারণে সবাই বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়েছেন, উনি ছাড়া আজকে চিফ গেস্ট কে হবেন? ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে সেই প্রোগ্রামের মধ্যে প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না সুবহান, আরো চিৎকার দিয়ে বলেন সুবহান। এটা উম্মতের জন্য খুশির ব্যাপার, এটা উম্মতের ফখরের ব্যাপার, এটা উম্মতের জন্য গর্বের ব্যাপার যে আমরা সেই নবীর উম্মত যিনি নবীদের নবী। কাজে ওই নবীর শানে কথা বলতে সাবধান। কি বলেন ঠিক কি? যে কোনো কথা নবীর শানে বলা যাবে। মনে করেন আমি যখন এখানে আসার আগে একটা জায়গায় ছিলাম, তখন আমার পরিচিতির পর্ব ছিল একরকম। সেই মসজিদের আগে আমি আরেকটা মসজিদে ছিলাম বোয়ালখালীতে, ওখানে আমার পরিচিতির লেভেলটা ছিল একরকম। ওই গণ্ডি থেকে বের হয়ে এটার আগের মসজিদ আজিজিয়া, সেই মসজিদের পরিচিতির পর্বে এখানে আসার পরে এখন পরিচিতি কি বাড়ছে না কমছে? জোরে বলে, কম না বেশি? অনেক বেশি বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রোগ্রামের একটা ধাপ আছে না নাই? পরিচিতির লেভেল ভাগ আছে না নাই? আচ্ছা, মনে করেন আমি একদিন আজকে থেকে 10-15 বছর পরে হয়তো এর চেয়ে আরও অনেক উপরের লেভেলে চলে গেলাম, অনেক উপরে চলে গেলাম। আল্লাহ পাকের দয়া, হইতে পারে না? হইতে পারে। সেদিন যদি আমি নবীর শান ও আজমতে বেয়াদবি করে ফেলি, আপনাকে পক্ষে থাকবে? জোরে বলেন, আরো জোরে বলেন। এটা মনে রাখবেন, এটা মনে রাখতে হবে, এটা আকীদা। হাজার ভাইরাল হলেও দামানে মুস্তাফা যদি ছুটে যায় আর কোনো দাম নেই। কি বলেন? আর কোনো দরকার? আমি আমাকে দিয়ে বুঝাইলাম, কারো কথা আর বললাম না। কারো কথা বললে আবার অনেকের আবার মানে জ্বলবে, খারাপ লাগবে। এত বড় হুজুর, আমাদের হুজুর তো এইটা ছোটো, আমাদের হুজুর তো ঠান্ডা মেয়ে ধরুন কত বড় হুজুর। এখন আমারটাকে দিয়ে বললাম যে বড় হুজুর দরকার নেই, ছোটোটাকে নিয়ে চিন্তা করে। এই ছোটোটা যদি আরও বড় হয়ে যায়, তখন যদি দামানে মুস্তাফা ছুটে যায়, সেদিন আপনাদের আর পক্ষে থাকার দরকার। এটা আমার অনুরোধ। আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, সবাই বলি দরবারে মুস্তাফায় আজীবন আমাদের জবান যেন হেফাজত থাকে। আল্লাহ কবুল করুক, সবাই বলি। জমানা ছুট যায় टूट जाए कुछ नहीं परवाह, जमाना छूट जाए टूट जाए कुछ नहीं परवाह, न छूटे हाथ से दामन तुम्हारा, न छोटे हाथ से दामन तुम्हारा। কেউ আমাদেরকে পাগল বললে আমাদের কোনো দুঃখ নাই, কেউ আমাদেরকে নবীর প্রেমিক বললে আমাদের কোনো দুঃখ, কারণ আমরা জানি এই পাগলামিতে কি লাভ আছে, শুধু কি দুনিয়াতে না আখিরাতে। গোলামি আহমদি मुख्तारियों पहचाने जाएंगे, गुलामी अहमदी मुख्तारियों पहचाने जाएंगे, कि महशर में भी होगा उनका नारा, कि महशर में भी होगा उनका नारा। কিয়ামতের ময়দানেও ইয়া রাসূলুল্লাহর স্লোগান চলবে। আজমতে মুস্তাফা বোঝাতে চাচ্ছিলাম। ফাহানাতিস সালাহ ফাআমানতুহু, ওই বলছেন নামাজের যখন ওয়াক্ত হয়ে গেল, আমি তো কাতারে দাঁড়ায় গেলাম, আমার ভাই জিবরিল এসে বলে যে নবী আজকে ইমামতি আপনি করবেন।
আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নামাজের পরে মিটিং শুরু। সেই মিটিংয়ের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, প্রধান অতিথি আল্লাহর হাবিবুল্লাহ। এবার আলোচনা শুরু। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সর্বপ্রথম ওনার সভাপতির বক্তব্যে আল্লাহর হামদ ও সানা করলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং এরপরে সেই নিয়ামতগুলোকে স্মরণ করলেন যেগুলো আল্লাহ পাক ওনাকে দান করেছেন। অনেক নিয়ামত আছে না, যেমন রব্বুল আলামিন ওনাকে নমরুদের অগ্নিকাণ্ড থেকে নাজাত দিয়েছেন, আগুনের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়েছেন, আগুনের মধ্যে আল্লাহ আবার ওনাকে সালামতিও দান করেছেন এবং নিজের সন্তানকে কোরবানি করার পরীক্ষাও নিয়েছেন। আবার ওই জায়গায় জান্নাতি একটা দুব্বা দিয়ে কোরবানি নিয়ে বিশ্ববাসীর জন্য আজীবনের জন্য সুন্নতে ইব্রাহিম পবিত্র ঈদুল আজহার কোরবানিকে আজীবনের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এই যাবতীয় নেয়ামতে আকদাসের স্মরণ করে উনি ওনার বক্তব্য শেষ করলেন। প্রোগ্রামের মধ্যে প্রধান অতিথির বক্তব্য কি সভাপতির পর্ব চলে আসে? আরও কিছু বক্তব্য আছে না? নাই, ওখানে আরও কিছু অতিথি আছে না? আমন্ত্রিত অতিথি আছেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে একজন হচ্ছেন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। উলুল আজমের মধ্যে নবী রাসূল শ্রেষ্ঠ 5 জনের মধ্যে একজন মুসা কালিমুল্লাহ, যিনি বেলা ওয়াসেতা কোনো মাধ্যম ছাড়া আল্লাহর সাথে কথা বলেছেন। উনি দাঁড়িয়ে গেলেন, এটা ওনার ফ্লোর, ওনার ডাইস, এখন উনি কথা বলবেন। উনি শুরু করলেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ যে ওনাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোর কথা তুলে ধরেছেন, স্মরণ করেছেন। এরপরে মুসা কালিমুল্লাহর পরে হযরত দাউদ আলাইহিস সালাম, যিনি জবুর কিতাব নিয়ে এসেছেন, যাকে আল্লাহ পাক অসংখ্য মুআজিজা দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে লোহা ওনার হাতে আসলে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। একটু জোরে। আপনাদের লোহাকে শুধু সোজা করার জন্য মারতে মারতে শেষ, কি বলেন, ঠিক কিনা? দাউদ আলাইহিস সালামের হাতে লোহা একদম গলে যেত, উনি যেভাবে খুশি ওইভাবে করতে পারতেন। এটা আল্লাহ পাক ওনাকে অসংখ্য মুআজিজার একটি দিয়েছে। এভাবে তিনিও অনেক মুআজিজার কথা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দাউদ আলাইহিস সালামের পরে বক্তব্যে অংশগ্রহণ করলেন উনারই সন্তান, যাকে আল্লাহ পাক এমন বাদশাহী দিয়েছেন যে এই বাদশাহীর ব্যাপারে তিনি বলেছেন যে আল্লাহ আপনি আমাকে যেই সালতানাত দিয়েছেন এটা আর কাউকে দিয়েন না। আল্লাহ পাক ওনাকে সেরকম বাদশাহী দিয়েছিলেন। উনি এত বড় প্রেসিডেন্ট ছিলেন, পৃথিবীর জমিনে এরকম প্রেসিডেন্ট খুঁজে পাওয়া কঠিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে গেলেন, তিনিও আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ ওনাকে অনেক নিয়ামত দিয়েছেন। শেষ এরপরে দাঁড়িয়ে গেলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিসবতে ওনার 2 ধরনের সম্পর্ক। একদিকে তো তিনি নবী রাসূল, আর একদিকে এমন নবীর প্রোগ্রামে আছেন যেই নবীর উম্মত হয়ে তিনি আবার পৃথিবীতে যাবেন। এত বড় খুশনসিব উম্মত যিনি নবীর মেরাজের প্রোগ্রামে আছেন। যাই হোক, তিনি দাঁড়িয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম উনি এমন ব্যক্তি ছিলেন, আল্লাহ পাক ওনাকে অসংখ্য মুআজিজার মধ্যে একটা দিয়েছেন, উনি মরা মানুষকে জীবন্ত করে ফেলতেন। ডাক দিলে সব উঠে যেত, ডাক দিলে সেটা শত পুরাণ গোবর হোক, 500 বছর আগে মারা গেছে আর কি, উনি যেই মাত্র ডাক দিতেন উঠে যাইত। সুবহানাল্লাহ পড়ে। ঈসা আলাইহিস সালামের বক্তব্য শেষ, আমন্ত্রিত অতিথিদের প্রোগ্রাম শেষ। এবার আলোচনা চিফ গেস্টের। জোরে বলেন প্রধান অতিথি এবার আলোচনা শুরু করবেন। প্রধান অতিথিটা কে? আমাদের খুশি না বেজা? এই আলোচনা দরকার আছে না? এই আলোচনাগুলো আমাদের অন্তরকে সিক্ত করবে, জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে ফিতনা থেকে বাঁচতে আপনাকে সহযোগিতা করবে। কেন? কারণ আপনার জীবনে যখন নবী সবার আগে, তখন আপনি আর বিপদে পড়বেন না। আর যদি মনে করেন যে না, নামাজ রোজা হজ যাকাত ক্যালকুলেটরের মতো হিসাব করে সওয়াব বুঝে নেবেন, সুযোগ নেই।
কেন? কারণ এরকম অনেক মেকানিজম পৃথিবীতে আল্লাহ পাক দিয়ে রেখেছেন, ক্যালকুলেটরে হিসাব করে আপনার 2 কোটি সওয়াব হয়েছে এক টানে চলে যাওয়ার, এরকম মেকানিজমও পৃথিবীতে। আপনি বলতে পারেন কি মেকানিজম? একদম সোজা। নবী বলেছেন আল হাসাদু ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাবা। নবী বললেন হিংসা তোমার আমলগুলোকে এভাবে নিঃশেষ করে দেয় যেভাবে জ্বলন্ত আগুন কাঠ খেয়ে নিঃশেষ করে দেয়। হিংসা আপনার সওয়াবকে একদম ব্যালেন্স নিট করে দিবে। তখন আপনি যদি বলেন আমি 2000 ওয়াক্ত নামাজ পড়ছি, কোনো লাভ হবে? কাজেই আমল নয়, আকীদা। জোরে বলেন আকীদাটাকে পরিচ্ছন্ন রাখেন, ওই ঘরে আমলের জায়গায় এমনিতেই হয়ে যাবে। ইমাম গাজ্জালি কি ইবাদত করে নাই? ইমাম দাইলামি কি ইবাদত করে নাই? ইমাম বুখারী কি ইবাদত করে নাই? করছে। ওনারা ইবাদত করছে, অবশ্যই রাত দিন প্রভুর প্রেমে ইবাদত করেছেন, হালাল খেয়েছেন, হারাম বর্জন করেছেন, তবে সবার আগে তাদের অন্তর নবীর প্রেমে সিক্ত ছিল। আল্লাহ আমাদেরকে সেভাবে নিজের অন্তরকে সিক্ত করার তৌফিক দিক। সবাই বলি এরকম সিক্ত করার কৌশল আছে। কি আছে? কেমনে সিক্ত করবেন? বেশি বেশি দুরূদ শরীফ পড়ুন। পড়তে রাজি আছেন? সবাই একসাথে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদি ওয়া আলা এবার আমাদের নবী আলোচনা শুরু করে দিলেন। নবীজি বলতে লাগলেন যে আপনার সকল নবী রাসূল তো আল্লাহ যে আপনাদেরকে যে দয়া করেছেন সে দয়ার কথাগুলো স্মরণ করে আল্লাহর প্রশংসা করেছেন। এবার আমিও আল্লাহর দরবারে প্রশংসা করব যেই নিয়ামতগুলো আল্লাহ আমাকে দিয়েছে সেগুলো স্মরণ করে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর জিকির তাহমিদ প্রশংসা করছেন। কি বলে? যেটা কোরআন আল করিম থেকে দলিল দেওয়া যায়। রব্বুল আলামিন এলান করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি প্রথম যেই কথাটা বললেন, আমি সে আল্লাহর প্রশংসা করি যিনি আমাকে সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করলেন। যিনি আমাকে সমগ্র জগতের জন্য কি হিসেবে প্রেরণ করছেন? রহমত। এরপরে বললেন আমি সেই আল্লাহর প্রশংসা করি যিনি আমাকে গোটা জাতির জন্য সুসংবাদদাতা সতর্ককারী রূপে পাঠালেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আরসালনাকা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হাবিব, আপনাকে সকল মানুষের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠালাম। এই জায়গায় নবীজি প্রথম যেই 2টা আলোচনা এনেছেন, এখানে একটা বুঝার বিষয় আছে। সেটা কি? এতক্ষণ নবী রাসূল যারা আলোচনায় এসেছেন এরা সবাই কিন্তু নির্ধারিত কিছু গোষ্ঠীর জন্য প্রেরিত হয়েছে, গোটা জাতির জন্য, আলাদা আলাদা কওমের জন্য এসেছেন। এমন এমন অনেক পিরিয়ড আছে যেখানে 2 জন নবী একসাথে আছেন, যেমন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। একইভাবে শোয়েব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এট এ টাইম আছেন। ওনারা এট এ টাইম প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করেছেন। এভাবে করে সময়ে 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 কালের বিবর্তনে সবাই নির্দিষ্ট গোত্রের জন্য সার্টেন পিরিয়ডে এসেছেন। কিন্তু আমাদের নবী প্রথম যেই 2 আলোচনা এনেছেন এখানে কিন্তু একটা মেসেজ আছে। কি মেসেজ? যে আল্লাহ পাক আমাকে কোনো নির্দিষ্ট গোত্রের জন্য নয়, কোরাইশের জন্য নয়, হাশেমি গোত্রের জন্য নয়, নির্দিষ্ট ফ্যামিলির জন্য নয়, গোটা জাতির জন্য রহমত করে প্রেরণ। তো জোরে বলেন সুবহান। এমনভাবে সুবহানাল্লাহ বলেন যেন মসজিদ কাঁপে। কেন? কারণ এটা আপনার খুশনসিব।
আপনি এমন নবীর উম্মত যেই নবী আর কারো মতো নয়। পরের লাইনে যেটা বলেছেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি বললেন, আমাকে সকল মানুষের জন্য মুবাশশির, জান্নাতের সুসংবাদদাতা, নাজির, জাহান্নামের সতর্ককারী রূপে পাঠালেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 3 নম্বরে বললেন, নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি, আমি সেই প্রভুর প্রশংসা করছি যিনি আমাকে গোটা পৃথিবীতে তিনি যত রেসালা পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, যত বই পাঠিয়েছেন, যত পুস্তিকা পাঠিয়েছেন, সকল আসমানি গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ কোরআন আল করিম আমাকে দান করেছেন। যেমন তেমনটা না, গোটা মানুষের জন্য প্রেরণ করেছেন, গোটা জাতির জন্য রহমত প্রেরণ করেছেন। কিতাব যেটা সবার সেরা সেটাও আমাকেই দিয়েছেন। আপনি খেয়াল করেন অডিয়েন্সের লেভেলের তখন কি অবস্থা। এবং এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম লাস্টে ওনার সভাপতির বক্তব্যে এই আলোচনাগুলো আবার আনবেন। তিনি একটা লাইন বলবেন, আমরা আসতেছি, কষ্ট হয়, এগুলো সব মেরাজে মুস্তাফার ঘটনা, কিন্তু মুসল্লিরাও সময় দেয় না, খতিব সাহেবরা বলে না। কারণ মনে করেন জুমার টাইম দিয়েছেন আপনি 30 মিনিট, তো 30 মিনিটে কি এগুলো ওয়াজ করা সম্ভব? তাহলে খতিব সাহেবরা কি জানে না? সব জানে। আপনার সময় না দিলে এরা বলবে কোত্থেকে? তাহলে এই জায়গায় ক্রেডিট কার্ড আপনাদের, সুবহানাল্লাহ বলে। আপনারা বসছেন আন্তরিকতা নিয়ে, আমি আন্তরিকতা নিয়ে জানানোর চেষ্টা করতেছি। আল্লাহ পাক আপনাদের এই আন্তরিকতা আজীবন ধরে রাখার তৌফিক দিক, সবাই বলি। এবং এটা ঈমান রাখবেন, মসজিদের মধ্যে যে আলোচনায় শুধুমাত্র 1 ঘন্টা 15-20 মিনিট সময় দিচ্ছেন, নামাজ সহ মিলাদ কিয়াম সালাতুস সালাম সহ অনেকে 2 ঘন্টা, এটা ঈমান রাখেন। কাল কিয়ামতের ময়দানে সকল আমল ফুরিয়ে গেলেও আল্লাহ পাক চাইলে, নবীজি চাইলে এই আমলগুলোর সদকায় আপনাদেরকে সুপারিশ করে জান্নাত দিয়ে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে এই সময়গুলোকে কবুল করুক, সবাই বলি। রাসূল আকরাম বললেন সবচেয়ে দামি কিতাব যেটা, সেটা আবার আমাকে দিয়েছেন। এবার 4 নম্বরে বললেন সেই কিতাবের কথা। ওই কিতাব আবার কোন কিতাব? বলে তিবিয়ানান লিকুল্লি শাই, যেই কিতাবের মধ্যে নাই বলতে নাই, সব আছে, সেটাই আমাকে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের জন্য নবী রহমত বললেন, মানুষের জন্য নবী বশির নজির বললেন, নবীকে সেরা কিতাব দিলেন, কোরআন বললেন। এই কোরআনে আবার সব আছে, সেটা বলেও আল্লাহর শুকরিয়া আদায় করে 5 নম্বরে এবার আমাদের কথা। নবীজি এবার বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমাকে সেই উম্মত দিয়েছেন, যত উম্মত আছে সকল উম্মতের মধ্যে আমার উম্মত শ্রেষ্ঠ। সেই উম্মত মেরাজের রাতে ইবাদতের দরকার আছে না নাই? সেই উম্মত মেরাজের রাত্রিতে মেরাজের আলোচনা শুনে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে, সে নবীর দরবারে দুরুদের হাদিয়া দিয়ে নিজের গুনাহগুলোর কথা ভেবে তওবা করার দরকার আছে না নাই? আপনাদের জন্যই তো আমাদের আয়োজন। মেরাজে মুস্তাফার রাত্রিতে এশারের নামাজের পর থেকে আলোচনা শুরু হয়ে যাবে। নিজেরাও আসবেন, বাকিদেরকেও দাওয়াত দেবেন। এশারের নামাজ বা জামাত আল্লাহ আমাদেরকে আদায়ের তৌফিক দিক, সবাই বলি। রসুল আকরাম বললেন শুধু কিতাব নয়, শুধু আমার বৈশিষ্ট্য নয়, আমার উম্মত যেগুলো, এগুলো সকল নবীর উম্মতের চেয়ে সেরা। আর বৈঠক এটা কোনটা? যেখানে বাকি নবীরা সবাই আছে, যেখানে বাকি রসুলরা আছে। এই জন্য তিনি বললেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এরপরে বললেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি আরও শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমার উম্মতকে মধ্যম পন্থা অবলম্বনকারী বানালেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন যে আমি আল্লাহর দরবারে এজন্য শুকরিয়া করি, আল্লাহ আমার উম্মতকে আউয়ালুন বানিয়েছেন, আখিরুন বানিয়েছেন। আউয়ালুন বানিয়েছেন, আখিরুন বানিয়েছেন, প্রথমও বানিয়েছেন, শেষও বানিয়েছেন। তো বলে প্রথম কি?
শেষ কি? বলে প্রথম শেষ হচ্ছে এরা পৃথিবীতে সবার শেষে আসছে। আর প্রথম কি? বলে এরা সবার আগে জান্নাতে যাবে। ওই নবীর নাতে মুস্তাফা দরকার আছে না নাই? তাহলে একটু এই জজবা নিয়ে, জিসকা কোই সানি নেহি वो नबी है जिसका कोई वो नबी मुस्तफ़ा की अज़ीमती का मुस्तफ़ा की अज़ीमती का हद के नाम। চিৎকার দিয়ে বলেন সুবহান। ভালো লাগতেছে? আউয়ালুনও বানিয়েছেন, আখিরুনও বানিয়েছেন, প্রথমও বানিয়েছেন, শেষও বানিয়েছেন। তো শেষ বলতে কি? বলে পৃথিবীতে শেষ, সবার শেষে আসছে। প্রথম কি? বলে সবার আগে জান্নাতে যাব। যে রাসূল আকরাম বলছেন, উম্মত আমার তোমার চিন্তা কি? জান্নাতীদের ওভারঅল কাতার হচ্ছে 120, তার মধ্যে 80 কাতার আমার। আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত না চাইতে বানিয়ে দিয়েছেন। আজীবন সিজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। আর ওই নবীর শানে বেয়াদবি করা যাবে? আমরা তো বড় আলেম, সুন্দর সুবহানাল্লাহ আউযুবিল্লাহ বললে পাগল, দিওয়ানা হয়ে গেছে, এত সুন্দর কথা। আমি প্রত্যেক মাহফিলে মানুষ যখন এখন আওয়াজের পাগল, সব মাহফিলে গেলে এই কথাটা একটু হইলেও বলি যে এই আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, এই আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। এক সময় আমরা বুড়া হয়ে যাব, আওয়াজ আর থাকবে তো তাই বলে কি আপনারা আমাকে ছেড়ে দেবেন? দামানে মুস্তাফা হাতে থাকলে সারাসারি কোনো বিষয়, সুর থাকলে দামানে মুস্তাফা হাতে না থাকলে লাগালাগিরও কোনো বিষয়। নবীজি এবার বললেন যে আমি আল্লাহর দরবারে আরও শুকরিয়া আদায় করছি। কেন? কারণ আল্লাহ পাক আমার এই সিনাকে খুলে দিয়েছে। অর্থাৎ কোরআন আল কারীমে যে বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি আপনার বক্ষ বিদীর্ণ করেছি। নবীজি আরো বললেন ওয়াদানা আনকা বিদরাক এবং ওয়ারাফানা লাকা যিকরাক। এই কথাগুলো বলে নবী আল্লাহর প্রশংসা করে বলতে লাগলেন যে আমি সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমার শান ও আজমতকে বুলন্দ করে দিয়েছে। ওয়ারাফানা লাকা যিকরাক। এবার নবীজি আস্তে আস্তে আলোচনার শেষ দিকে আসতেছেন। নবী বললেন আমি আরও আল্লাহর দরবারে প্রশংসা করছি এজন্য যে যিনি আমাকেই শুরু করনেওয়ালা প্রথম হিসেবে বানিয়েছেন, আবার আমাকেই শেষ হিসেবে বানিয়েছেন। এখন এখানেও তো কনফিউজড, প্রথম আর শেষ কি? নবী বলছেন কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। বলে আমি তখন থেকে নবী যখন আদমও তৈরি, তার মানে সবার আগে আমি। আর কোরআনে তো আল্লাহ বলেছেন হাবিব আপনি তো খাতামুন নবিয়্যিন, নবীও বলেছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য আমি আল্লাহর দরবারে প্রশংসা আদায় করছি। এই যখন বললেন আল্লাহর নবীর আলোচনা ইতি টানলেন ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি প্রোগ্রামের সভাপতির একটা আবার সমাপনী বক্তব্য আছে না নাই, তিনি তখন দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে নবীদের মিটিংয়ের আলোচনার শেষ সভাপতির বক্তব্যে তিনি দাঁড়িয়ে গেলেন। শুরুতেই তিনি বললেন বিহাদা ফাদ্দালাকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সমাপনী বক্তব্যে এতটুকু, বিহাদা ফাদ্দালাকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ যে তিনি যেই কামালাতের বর্ণনা দিয়েছেন, যেই শরফ আল্লাহ ওনাকে দিয়েছেন, যেগুলোর আলোচনা তিনি করেছেন, এই বিষয়গুলোর কারণেই তো তিনি আমাদের চেয়ে শ্রেষ্ঠ। বিহাদা ফাদ্দালাকুম মুহাম্মদ।
এই জন্য তিনি আমাদের মাঝে শ্রেষ্ঠ। এটা ইব্রাহিম ও খলিলুল্লাহর বাণী। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর, আরো জোরে শ্রেষ্ঠ নবী মেরাজুন নবীর দ্বিতীয় পর্বে আজকে আমরা আলোচনা করলাম বাইতুল মুকাদ্দাসের নবী কি করেছেন ওভারঅল এই বিষয়টা নিয়ে। আগামী জুমায় শেষ পর্বে আমরা আলোচনা করব যে নবী মেরাজ থেকে আসার পরে কুরাইশের অবস্থা কি ছিল। টোটাল এই 3টা প্রোগ্রামকে এক জায়গায় এনে আমাদের সেগমেন্ট 3 পর্বের ধারাবাহিক আলোচনা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদ্দেশ্য একটাই, এই বিষয়গুলো জেনে বুঝে আমাদের অন্তরে নবীর ভালোবাসাকে জায়গা দেওয়া। কারণ আঘাত যতবার আসে নবীর উপরেই আসে, আঘাত যতবার আসে নবীর উপরেই আসবে, আজমত রিসালাতের উপরে আসবে, নবীর শানে আঘাত হবে। কাজেই আমরা যদি এই জাতীয় আলোচনাকে সাথে রাখি, জীবনের যে কোনো ক্রান্তিকালে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ আমাদের ঈমানকে নবীর আজমতের সাদকায় হেফাজত করবে। আল্লাহ আমাদেরকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনাগুলো অন্তরে ধারণ করার, এগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশায়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু